জগৎ বিখ্যাত ইমাম ইমাম শিহাবুদ্দীন মুফাসসিরানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে কোট করেছেন। আরেকজন জগৎ বিখ্যাত ইমাম ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে হাদিস কোট করেছেন। একই হাদিস বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস কোট করেছেন। মারহাবা পড়েন। জগতের অধিকাংশ মুহাদ্দিস এই হাদিস বিশ্ব বর্ণনা কিতাবের মধ্যে কোট করেছেন এইভাবে। মুসা নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইয়া রব ইন্নী আজিদু ফিল আরওয়াহি উম্মাতান হুমুল আউওয়ালুনা আল আখিরুন ফাজআলহা উম্মতি। আল্লাহ, আমি মুসার উপর আপনি তাওরাত কিতাব নাযিল করেছেন। কি কিতাব? বলে বলেন কি কিতাব? আল্লাহ বলে মুসা নবী, আল্লাহ আমি মুসার উপর আপনি তাওরাত কিতাব নাযিল করেছেন। এই তাওরাত কিতাব পড়তে গিয়া, এই তাওরাত কিতাব তিলাওয়াত করতে গিয়া, এই তাওরাত কিতাব মুতালা করতে গিয়া আমি এমন একজন উম্মতের মর্যাদা দেখতে পেয়েছি, এমন একজন উম্মতের সম্মান দেখতে পেয়েছি, এমন একজন উম্মতের মাকাম দেখতে পেয়েছি। আল্লাহ, যে উম্মতদেরকে আপনি পৃথিবীতে সবার পরে পাঠাইবেন, কিন্তু কাল আসলে কিয়ামতে সবার আগে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ, আমি আপনি যে আমার উপর তাওরাত কিতাব নাযিল করেছেন, এই কিতাব আমি মুতালা করতে গিয়ে এমন একজন উম্মতের মর্যাদা, সম্মান, মাকাম আমি দেখতে পেয়েছি যে তাদেরকে আপনি পৃথিবীতে সবার পরে পাঠাইবেন, সবার পরে পাঠাইবেন, কিন্তু কাল হাসরে কিয়ামতের দিন ওই উম্মতগুলোরে সবার আগে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এই উম্মতগুলো আমি মুসার উম্মত বানায়া দেন। আল্লাহু আকবার করেন। সুবহানাল্লাহ। এই উম্মতগুলো আমি মুসার উম্মত বানায়া দেন। আল্লাহ তাআলা জবাব দিয়েছে, ও নবী মুসা, তিলকা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী মুসা, এই উম্মত আমার হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজিস্ট্রি করা উম্মত। আল্লাহু আকবার। কি উম্মত? রেজিস্ট্রি করা উম্মত। আল্লাহু আকবার বলেন। মুসা নবী তাওরাত কিতাব বন্ধ করে দিলেন। আবার আরেকদিন মুসা নবী তাওরাত কিতাব পড়তে লাগলেন। তাওরাত কিতাব ওপেন করলেন, বলেন, আল্লাহ ইয়া রব ইন্নী আজিদু ফিল আরওয়াহি উম্মাতান আমাযিলুম ফি সুদুরিহিম ইয়াকরাহুনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। আল্লাহ, এমন একজন উম্মতের সন্ধান আমি তাওরাত কিতাবে পেয়েছি, এই কিতাব পড়তে গিয়ে আমি এই উম্মতের মর্যাদা দেখতে পেয়েছি, এই উম্মতের মাকাম দেখতে পেয়েছি। আল্লাহ, যে নবীর উম্মতের মধ্যে 8-10 বছরের ছেলেরা, 8-10 বছরের মেয়েরা, তারা তাদের নবীর উপর নাযিলকৃত কিতাব, ওই কিতাব মুখস্থ করে তারা সিনায় ধারণ করে ওপেনলি সারা বিশ্বে চলাফেরা করবে। আল্লাহু আকবার। জোরে বলেন, আমাদের রাষ্ট্রে হাফেজ সাহেব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি নিজে রমজানে তারাবি করেছি ঢাকাতে, আলহামদুলিল্লাহ করে। সারা দেশে প্রায়, আমাদের বাংলাদেশে প্রায় 16 লক্ষ হাফেজের কোরআন হয়েছে। কত লক্ষ? জোরে বলেন, কত লক্ষ? আর আসতে বলেন মারহাবা, আর আসতে বলেন মারহাবা। বাংলাদেশের মতো হাফেজ সারা বিশ্ব নাই, মারহাবা বলেন। বাংলাদেশের মতো হাফেজ বিশ্ব নাই, মারহাবা বলেন। বাহিরের রাষ্ট্রে যখন আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবরা প্রতিযোগিতা দিতে যায়, প্রতিযোগিতা সৌদি আরব, দুবাই, কাতার, লন্ডনে সহ বিভিন্ন রাষ্ট্রে, বাহরাইনে আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবরা যখন প্রতিযোগিতা দিতে যায়, বাহিরের দেশের মিশর, সৌদি আরব বা কাতার, কুয়েতের ওই যে হাফেজ সাহেবরা তারা জিজ্ঞেস করে বাংলাদেশের হাফেজ সাহেব কি আছে? ভয়ে জিজ্ঞেস করে, কারণ যতবার প্রতিযোগিতা দিয়েছে আর আমাদের বাংলাদেশ ফার্স্ট ক্লাস প্রথম স্থান অর্জন করেছে। মারহাবা বলেন। আমাদের দেশে প্রায় 16 লক্ষ, প্রায় মতান্তর কম বেশি হতে পারে, হাফেজে কোরআন রয়েছে। মারহাবা করেন। এই জন্য মুসা নবী, আল্লাহ, আমি তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একজন উম্মতের সম্মান দেখেছি, মর্যাদা দেখেছি, মাকাম দেখেছি, যাদের যে নবীর উম্মতের মধ্যে 8-10 বছরের বাচ্চারা, 8-10 বছরের মেয়েরা, তারা কোরআনুল কারীম মুখস্থ করে সিনায় ধারণ করে সারা বিশ্ব ওপেনলি চলাফেরা করবে। মুসা বলে, আল্লাহ, এইরকম জিনিস, এইরকম শক্তি, এইরকম মাকাম আমি মুসার উম্মতের মধ্যে নাই। এই
উম্মতের সম্মান আমি তাওরাতে দেখেছি। যেই নবীর উম্মতেরা একটি নেক আমল করার নিয়ত করবে, কয়টা? জোরে বলেন কয়টা? একটি নেক আমল করার নিয়ত করবে, এখন নেক আমলটা করে না। আল্লাহু আকবার। মুসা বলে আল্লাহ, একটি নেক আমল করার নিয়ত করবে, এখনো করে না। একটি নেক আমল করার নিয়ত করার কারণে তাদের আমল নামায় আপনি একটি নেক লিখে দিবেন। নেক আমলটা এখনো করে নাই, মাত্র অন্তরে জপেছে আমি নেক আমলটা করবো, ঈদের নামাজটা আমি ঈদগাহে পড়বো, এখনো করে নাই। আল্লাহু আকবার। মুসা বলে আল্লাহ, তারা মাত্র নেক আমল করার নিয়ত করেছে, নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় আপনি একটি নেক লিখে দিবেন। আল্লাহ, আর যদি নেক আমলটা করেই ফেলে আল্লাহ, ওই নেক আমলের বদৌলতে, তাদের একটি নেক আমলের বদৌলতে তাদের আমল নামায় আপনি 10টা নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। নেক আমল এখনো করে নাই, মাত্র নিয়ত করেছে। আল্লাহ একটি নেক আমল করা, নেক নিয়ত করার কারণে একটি নেক আমল তার আমল নামা লিখে দিয়েছে। আর যদি নেক আমলটা করেই ফেলে, তাহলে আল্লাহ তাআলা একটি নেক আমলের বদৌলতে আল্লাহ 10টি নেক আমল আল্লাহর ওই বান্দার আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একবার দুইবার নয়, বিশ্ববিখ্যাত ইমাম শিহাবুদ্দিন কস্তালানী মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখেছেন, ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে লিখেছেন, আল্লামা জগৎ বিখ্যাত ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, পৃথিবীর মানুষেরা রে, মুসা নবী একবার দুইবার নয়, 9বার আল্লাহর কাছে আবদার করেছে। কতবার? উম্মত মুহাম্মাদি, মুসা নবীর উম্মত বানানোর জন্য মুসা নবী আল্লাহর কাছে একবার দুইবার নয়, 9বার আল্লাহর কাছে আবদার করেছে। জোরে বলেন কতবার? আর জোরে বলেন কতবার? আল্লাহ বলে না, দেওয়া যাবে না। এই উম্মতগুলো আমার হাবিবে মুস্তাফা, আমার হাবিবে মুস্তাফার রেজিস্ট্রি করা উম্মত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসা নবী তারপর বলে আল্লাহ, তাহলে উম্মতি মুহাম্মাদি মানে আমরা উম্মত মুহাম্মাদি না? আমরা উম্মত মুহাম্মাদি না? আর আমাদের কি শান, কি মাকাম, কি মর্যাদা, এই হাদিস থেকে আপনি বুঝছেন। মানব বলে ইমাম শিহাবুদ্দিন কস্তালানী মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বলে, পৃথিবীর মানুষেরা রে, মুসা নবী বলে আল্লাহ, এই উম্মত মুহাম্মাদি আমার উম্মত বানানোর জন্য আমি আপনার কাছে একবার দুইবার নয়, 9বার দরখাস্ত লিখেছি, আপনি আমার দরখাস্ত রিজেক্ট করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ, এই উম্মত আমার দরকার নাই, এই উম্মতের 2টি গুণগান, 2টি সম্মান আমি মুসার উম্মতদের মধ্যে দিয়ে দেন। আল্লাহ বলে না, দেওয়া যাবে না। বলে আল্লাহ ঠিক আছে, তাহলে একটি মর্যাদা দেন, অর্থাৎ উম্মত মুহাম্মাদি আমাদের একটি মর্যাদা। মুসা নবী চায় তার উম্মতদেরকে আল্লাহ দিতে। মারহাবা বলেন। বলে আল্লাহ তাহলে একটি মর্যাদা দেন। আল্লাহ বলে না না না, মুসা রে, এই উম্মত আমার হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজিস্ট্রি করা উম্মত। সর্বশেষ ইমাম শিহাবুদ্দিন কস্তালানী মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বলে, সর্বশেষ মুসা নবী বলতে বাধ্য হলো, আল্লাহ, আমি মুসার নবুয়তের দরকার নাই, আমি মুসার রিসালাতের প্রয়োজন নাই, আমি মুসাকে যদি আপনি হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দেন, আমি মুসার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। তার উম্মত মুহাম্মাদি শান আছে না নাই? আমি আপনি উম্মত মুহাম্মাদি না? আকাশ বাতাস মুখরিত করে ইমানদারের কণ্ঠে, মুত্তাকির কণ্ঠে একবার বলেন আলহামদুলিল্লাহ। কেমন শান আমার আপনার, কেমন মান। এই নবীর কারণে আজকে ঈদুল ফিতর আমরা পেয়েছি, ঠিক কিনা? ঈদুল আযহা আমরা পেয়েছি কিনা? জোরে বলেন। হ্যাঁ আমার বন্ধুরা আমার, তাহলে এই যে ঈদুল আমরা পেয়েছি, ঈদুল ফিতর, আমাদের সম্মান আছে না নাই? জোরে আছে না নাই? হ্যাঁ আমার বন্ধুরা আমার, এই জন্য আমাদের সম্মান ওয়েট আছে, এটা আমরা বজায় রাখতে হবে না? ধরে রাখা দরকার আছে না? আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আমি বলবো কি রাসূলকে খুশি করতে চাই কি চাই না? চাই না আমরা? হ্যাঁ আমার বাবার আমার, এই যে নবীর উসিলায় আমরা উম্মত মুহাম্মাদি হয়েছি, এত মর্যাদা। মুসা নবী 9বার আল্লাহর কাছে দরখাস্ত লিখেছে। কতবার? একবার দুইবার নয়। ইমাম শিহাবুদ্দিন কস্তালানী বলে একবার দুইবার নয়, 9বার আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ 9বারে রিজেক্ট করেছে। আল্লাহ বলে না, এই উম্মত গুলা রেজিস্ট্রি করা আমার নবীর উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। এই উম্মত যে আমরা এত সম্মান, এত মাকাম, আমাদের একটা ওয়েট আছে, মর্যাদা আছে, সম্মান আছে, আছে না নাই? আমার ভাইয়ের আমার আছে না নাই? এটা আমরা ধরে রাখতে হবে।